সিংগাইর সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ বর্তমান করোনা মহামারীর সংকটকালীন এই সময়ে যে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে, অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে 13/9/2020 রোজ রবিবার 12টা থেকে 12:45 ক্লাসটি আজ 12/9/2020 রোজ শনিবার বেলা 4টায় কলেজ ফেসবুক পেজে সংযুক্ত করা হচ্ছে। তোমরা কলেজ ফেসবুক পেজে এসে সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট ক্লাসটি তোমরা সংগ্রহ করবে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অর্থাৎ আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আলোচনার যেই পর্যায়ে আছি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে পঞ্চম অধ্যায়। গত ক্লাসেও আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করেছি। গত ক্লাসে যে পর্যন্ত আমরা আলোচনা করেছি তা হচ্ছে শুরু থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা, তার আলোচনার যে বিষয়বস্তু গত ক্লাসে ছিল সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার পটভূমিকা, উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা বা উৎপাদন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, দ্রব্য বা পণ্যের সংজ্ঞা বা বলতে কি বোঝায়, দ্রব্যের বৈশিষ্ট্য, দ্রব্যের শ্রেণীবিভাগ হিসাবে ভোগ্যপণ্য এবং শিল্পপণ্যের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে সেবা বলতে কি বোঝায়, সেবার বৈশিষ্ট্য এবং সেবার আওতা। এ পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, দায়িত্ব বা কার্যাবলী। প্রথমত আমরা আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমিকা বা প্রেক্ষাপট, বা উৎপাদন ব্যবস্থাপনার বিবর্তনও বলা যায়। মানব সভ্যতা বিকাশের বা মানব সভ্যতার ইতিহাসের মতো বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়েই উৎপাদন ব্যবস্থাপনা বর্তমান পর্যায়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সাথে সাথে উৎপাদন কৌশলে ব্যাপক পরিবর্তন আসে। এ পর্যন্ত তিনটি পর্যায়ে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে উৎপাদন ব্যবস্থাপনা বর্তমান পর্যায়ে এসেছে। যে তিনটি পর্যায় অতিক্রম করে উৎপাদন ব্যবস্থাপনা বর্তমান পর্যায়ে এসেছে সেই তিনটি পর্যায় হচ্ছে শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লবের পরবর্তী যুগ এবং আধুনিক যুগ। প্রথম যেটা উৎপাদন ব্যবস্থাপনার যে ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রথম পর্যায় সেটা হচ্ছে শিল্প বিপ্লব যুগ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব শুরু হয়
এতে করে পশ্চিম ইউরোপের দেশসমূহে ব্যাপকভাবে ভারী শিল্প স্থাপন হয়, বা পশ্চিম ইউরোপের দেশসমূহে ব্যাপকভাবে ভারী শিল্প স্থাপিত বা ভারী শিল্প কারখানা স্থাপিত হয়। এই সমস্ত শিল্প কারখানার উৎপাদন ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশন নামে একটি গ্রন্থ রচনা করেন। অ্যাডাম স্মিথের যে বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন, তিনি ওয়েলথ অফ নেশনে শ্রম বিভাগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, কারণ উৎপাদন কার্যক্রমে পরিচালিত হয় শ্রমিকের শ্রম, আর এই শ্রমকে নিয়েই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন অ্যাডাম স্মিথ। তার শ্রম বিভাগের প্রেক্ষাপটে তিনি 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন। যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন সেটি হচ্ছে, শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, উৎপাদনে সময় কম ব্যয় হয় এবং যন্ত্রপাতি আধুনিকায়নে শ্রমিকের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। এই 3টি বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বর্তমান সময় পর্যন্ত বিশ্লেষিত প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা একটি হচ্ছে যে শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। শ্রম বিভাগের ফলে শ্রমিক একই কাজ বারবার করতে গিয়ে সেখানে তার কাজের দক্ষতার সৃষ্টি হয়, কাজের ত্রুটি বিচ্যুতিগুলা তার কেটে যায়, কাজের তার যে সংকীর্ণতা বা কাজের যে কাজ করাকালীন সময়ে যে সমস্ত অসুবিধাগুলা বা কাজ করাকালীন সময়ে তার যে জড়তা, এই একই কাজ বারবার করার ফলে কাজে তার এখানে একটা একই কাজ বারবার করার ফলে শ্রমিকের দক্ষতার সৃষ্টি হয়, যার কারণে উৎপাদনের সময় কম ব্যয় হয়। সময় উৎপাদন ব্যবস্থাপনায় যে সময় এবং গতি অত্যন্ত ইম্পর্টেন্ট। সময় এবং গতিকে ভালোভাবে ম্যানেজমেন্ট বা নিজের পক্ষে উৎপাদন স্বার্থে কাজে লাগিয়েই কম ব্যয়ে মানসম্পন্ন পণ্য উৎপাদনের যে প্রচেষ্টা আসে, তার মধ্যে শ্রমিকের দক্ষতা এবং শ্রমিকের উৎপাদন কাজে সময় কম নেওয়া, এগুলা উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যন্ত্রপাতির আধুনিকায়নে যে শ্রমিকের উদ্ভাবনী শক্তির বিকাশ, একটি কাজ শ্রমিক করতে গিয়ে একটি কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমনির্ভর যে বিষয়, অথবা একটি কাজ করতে গেলে শ্রম যন্ত্রপাতির মধ্যে কি ধরনের আরো প্রযুক্তিগত উৎকর্ষতা এনে কাজকে আরো কত দক্ষতার সাথে সম্পাদন করা যায়, বা পণ্য উৎপাদন বা কারখানার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মেশিন যন্ত্রপাতির যে শেপ, সাইজ অথবা মেশিন যন্ত্রপাতির কার্যক্ষমতা বিষয়ক যেই বিষয়গুলা, কারিগরি বিষয়গুলা, এগুলা কিন্তু শ্রমিকের নখদর্পণে চলে আসে, বা শ্রমিক এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে পরবর্তীতে ওই কাজ সম্পাদন করতে গিয়ে মেশিন যন্ত্রপাতির মধ্যে কি ধরনের প্রযুক্তি আসবে বা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে ওই কাজে আরো দক্ষতা অর্জন করা যায়, এই সমস্ত বিষয়ে শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটতে থাকে। এবং শ্রম বিভাগের যে মার্শাল যে শ্রম বিভাগের প্রতি যে গুরুত্ব প্রদান করেন, সেখানে তিনি অত্যন্ত সহজভাবে হলেও যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, একটা হচ্ছে শ্রম বিভাগের ফলে উৎপাদনে সময় কম লাগে এবং যন্ত্রপাতির আধুনিকায়নে শ্রমিকের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। তাহলে এইভাবে তিনি শ্রম বিভাগের গুরুত্বের বিষয়টি সারা বিশ্ববাসীর সামনে উৎপাদন ব্যবস্থাপনা তিনি প্রথম উৎপাদন অর্থনীতি সম্পর্কিত বিষয়ে এভাবে শ্রম বিভাগের আলোচনার মাধ্যমে তিনি উৎপাদন অর্থনীতি সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে বেশ সময় পরে 1832 সালে অ্যাডাম স্মিথের পরে 1832 সালে ইংরেজ লেখক চার্লস বেবেজ
উৎপাদন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি অ্যাডাম স্মিথের শ্রম বিভাগের গুরুত্বের পাশাপাশি শ্রমিকের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের জন্য আলাদা মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ করেন বা এই বিষয়ে নির্দেশনা দেন। পরবর্তীতে 19বিংশ শতাব্দীর শুরুতে উৎপাদন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিংশ শতাব্দীর শুরুতে উৎপাদন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন F.W. টেইলর অর্থাৎ ফ্রেডারিক উইনস্টন টেইলর। তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকও বলা হয়। 1911 সালে তিনি একটি গ্রন্থ রচনা করেন, সেটা হচ্ছে যে গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইতে তিনি উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন। দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যে অ্যানালাইসিস, তাতে করে F.W. টেইলর উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন। যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন, এই চারটি বিষয় হচ্ছে, প্রথমত পুরাতন টিপসইয়ের পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শ্রমিক সংগ্রহ, শ্রমিক নির্বাচন, শ্রমিক নিয়োগ, শ্রমিক প্রশিক্ষণ এবং উন্নয়ন। তৃতীয় সেটা হচ্ছে উৎপাদন কাজে ব্যবস্থাপনা এবং শ্রমিক সম্পর্ক বা সহযোগিতা উন্নয়ন সম্পর্কিত বিষয়ে উন্নয়ন। তারপর হচ্ছে ব্যবস্থাপনা এবং শ্রমিকের মধ্যে কাজের সমান বন্টনে উৎপাদন উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে এই চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত যে উৎপাদন ব্যবস্থাপনা যে পুরাতন বা টিপসইর পরিবর্তে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ। আসলে জরাজীর্ণ একটা সময় ছিল যে পুরাতনকে আঁকড়ে ধরে থাকা। উৎপাদন কাজে যে আধুনিক পদ্ধতির বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রবর্তন, যে উৎপাদন কাজে মেশিন, যন্ত্রপাতি, শ্রমিক যারা যে অবস্থায় কাটে সেখানে আধুনিক পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা, যারা উৎপাদন কাজের সাথে শারীরিক এবং মানসিকভাবে জড়িত তাদেরকে নিয়োগ প্রক্রিয়া, তাদের যেই যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, মানসিক যোগ্যতা, তারপরে তাদের যে শ্রমযোগ্যতা, এই সমস্ত বিষয় শ্রমিক সংশ্লিষ্ট কাজের সাথে উপযুক্ত যে শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা, অভিজ্ঞতার আলোকে শ্রমিক নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম পরিচালনা, এইভাবে চিন্তাভাবনা নিয়ে আসেন। তারপরে হচ্ছে যে উৎপাদন কার্যক্ষেত্রে বর্তমান সময় পর্যন্ত যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে শ্রমিক পক্ষ এবং ব্যবস্থাপনা পক্ষ। এবং শ্রমিক পক্ষ এবং ব্যবস্থাপনা পক্ষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি উৎপাদন কার্যক্রম ভালোভাবে পরিচালিত হতে পারে। এবং শ্রমিক পক্ষ এবং ব্যবস্থাপনা পক্ষের কাজের সমান বন্টন মাধ্যমে উৎপাদন উন্নয়ন। এই সমস্ত বিষয়ে যে সমস্ত মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ বা ব্যবস্থাপনা পক্ষের মধ্যে যে সমস্ত বিরোধ, সেগুলো কিন্তু যুক্তিসঙ্গত সমাধান না হলে সেটা উৎপাদন কাজে ব্যাঘাত সৃষ্টি করে এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। ব্যবস্থাপনা ব্যাঘাত সৃষ্টি, উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হবে, ভালোভাবে উৎপাদন কার্যক্রম কি হবে না, পরিচালিত হবে না। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার বিষয়ে যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইয়ে F.W. টেইলর, সেই চারটি গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যন্ত সময়ে উৎপাদন ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
পরবর্তীতে উৎপাদন ব্যবস্থাপনায় কালবার্ট L.H. গ্রান্ট, লিলিয়ান গিলবার্ট, ফ্রাঙ্ক গিলবার্ট প্রমুখ, লিলিয়ান গিলবার্ট, ফ্রাঙ্ক গিলবার্ট এমনতর প্রমুখ ব্যক্তিদ্বয় তারা উৎপাদন ব্যবস্থাপনার যে প্রবক্তা হিসেবে যে এফডব্লিউ টেলরের অনুসারী ছিলেন। তারাও কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার এই সমস্ত ব্যক্তিদ্বয় উৎপাদন ব্যবস্থাপনার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং কোনো কোনো ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সমালোচকও ছিলেন। এই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের যে প্রথম পর্যায় সেটা হচ্ছে শিল্প বিপ্লব যুগ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ। দ্বিতীয় সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজে অর্থাৎ এখানে এসে যে সমস্ত কিছু পদ্ধতি উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নতি লাভ করে, যেমন 1914 সালে এফডব্লিউ হ্যারিস যে ইকোনমিক লট সাইজ বা অর্থনৈতিক লট সাইজ মডেলের প্রবর্তন করেন। তারপরে 1932 সালে স্যার ওয়াল্টার শেওয়ার্ড স্ট্যাটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা পরিসংখ্যান মান নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেন এবং 1904 সালে W.H.T. পেট উনি নমুনায়ন বা স্যাম্পলিং প্রথার প্রবর্তন করেন। এমনতর বিষয়গুলোও বর্তমান সময় পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যেমন যেটা ইকোনমিক লট সাইজ বলতে বোঝায় একটি উৎপাদন কার্যক্রম পরিচালনায় একটি উৎপাদনের যে সময় এবং সময়ের গতি, কাজের গতি বা সময়ের গতি এবং কাজের যে কার্য সময় স্পেল, একটা নির্দিষ্ট সময় কাজ শুরু থেকে একটা নির্দিষ্ট সময় কাজ শেষ পর্যন্ত সময়কালীন সময়ে কি পরিমাণ উৎপাদন হলে সেটা অর্থনৈতিকভাবে লাভজনক, এমনতর পরিমাণ নির্ধারণ, ইকোনমিক লট সাইজ। তারপর যে স্ট্যাটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, একটি কারখানা বা একটি প্রতিষ্ঠানে যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, পণ্যের গুণাগুণ, মান এগুলা যাচাই করতে গিয়ে কি পরিমাণ পণ্যের মান যাচাই করলে ওই পরিমাণ পণ্য সব উৎপাদিত পণ্যের কোয়ালিটি বা মানের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে পারে, এমনতর ধারণা, এমনতর বিষয়। তারপরে স্যাম্পলিং বা নমুনায়ন। তাহলে দ্বিতীয় যে বিশ্বযুদ্ধের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ, শিল্প বিপ্লবের পরবর্তী যুগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি হচ্ছে 1914 সালে W.H. হ্যারিস কর্তৃক ইকোনমিক লট সাইজ বা অর্থনৈতিক লট সাইজ মডেল এবং 1932 সালে স্যার ওয়াল্টার শেওয়ার্ড কর্তৃক পরিসংখ্যান মান নিয়ন্ত্রণ। আরেকটি হচ্ছে 1904 সালে W.H.T. পেট কর্তৃক যে স্যাম্পলিং বা নমুনায়ন, এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং এই তিনটি বিষয়ে আজও উৎপাদন ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। পরবর্তী সেটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে এসে উৎপাদন ব্যবস্থাপনা যে ব্যাপক পরিবর্তন আসে। আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনার পরিবর্তনের যে বিভিন্ন লক্ষণ সেটা হচ্ছে যেমন 60-এর দশকে উৎপাদন সমস্যা, বিগত শতাব্দীর 60-এর দশকে উৎপাদন সমস্যা সমাধান এবং সিদ্ধান্তগ্রহণ সম্পর্কিত বিষয়ে অটোমেশন,
সংক্রান্ত বিষয়ের ব্যবহার, তারপরে হচ্ছে বিগত শতাব্দীর কি বলে যে 70-এর দশকে উৎপাদনে যে কি বলে কম্পিউটার প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরো অনেক আধুনিকায়ন করেছে। এতে করে শুধু পণ্য উৎপাদনই নয়, পণ্য এবং সেবার মান উন্নয়ন সম্পর্কিত বিষয়েও অনেক কি বলে যে উৎপাদন ব্যবস্থাপনা চিন্তাধারা প্রসারিত হয়েছে পণ্য সেবার মান উন্নয়ন সম্পর্কিত পর্যায় পর্যন্ত। তাছাড়াও আধুনিক যুগে বা বর্তমান যুগে যে সমস্ত যেমন লিনিয়ার প্রোগ্রামিং, তারপরে হচ্ছে ওয়েটিং লাইন, তারপরে হচ্ছে সিমুলেশন অ্যানালাইসিস, তারপর হচ্ছে পার্ট সিপিএম, এই সমস্ত পদ্ধতির উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সমস্ত পদ্ধতির কি হচ্ছে বর্তমান সময়ে এই সমস্ত পদ্ধতি কি হচ্ছে ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে বর্তমান সময় পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনা এইভাবে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান সময়ে এই পর্যায় পর্যন্ত বিকশিত হয়েছে এবং এই 3টি পর্যায়ের মাধ্যমে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা পূর্ব থেকে বর্তমান পর্যায় পর্যন্ত এসেছে। আমি আবার বলছি, এই 3টি পর্যায় হচ্ছে, একটি হচ্ছে শিল্প বিপ্লব যুগ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ, একটি হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজ, আর তৃতীয়টি হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন এজ। এ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমিকা। তারপরে আজকের যে আলোচনা সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, দায়িত্ব এবং কার্যাবলী। একই বিষয়ে আলোচনা, ইম্পর্টেন্স, গুরুত্ব, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কার্যাবলী, ফাংশন, একই বিষয়। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ে যত কম খরচে সর্বনিম্ন ব্যয়ে যত মানসম্পন্ন পণ্য কি করা যায়, উৎপাদন করা যায়। একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের প্রচেষ্টা হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা, এবং সর্বনিম্ন মানসম্পন্ন উৎপাদন করলে সেই প্রতিযোগিতামূলক পরিস্থিতিকে ক্রেতার আস্থা অর্জন করতে হবে। প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ক্রেতা আস্থা অর্জন করতে গিয়ে তাকে পণ্যের কোয়ালিটি এনশিওর বা পণ্যের গুণাবলী এনশিওর, পণ্যের যে বৈশিষ্ট্য এনশিওর, এবং তার সাথে পণ্যের বৈশিষ্ট্যের দিকগুলোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে খরচের পরিমাণে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। তাহলে সেই প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সে তার নেতৃস্থানীয় অবস্থান নিয়ে বাজারে সে টিকে থাকার যোগ্যতা অর্জন করে টিকে থাকতে পারবে। তাই তো উৎপাদন ব্যবস্থাপনার সাথে জড়িত যে উৎপাদন পরিকল্পনা, নিয়ন্ত্রণ, এমনতর বিষয়গুলোকে যথাযথ কার্যক্রম বা যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমেই যে উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত যে বিভিন্ন কার্যক্রম তাকে পরিচালনা করতে হয়। আর এই উৎপাদন গুরুত্ব, দায়িত্ব এবং কার্যাবলীর সাথে উল্লেখযোগ্য যে বিষয়সমূহ সেগুলো হচ্ছে যেমন উৎপাদন পরিকল্পনা, তারপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মান নিয়ন্ত্রণ, উৎপাদন পদ্ধতি বিশ্লেষণ, মজুদ নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে কারখানা বিন্যাস ও মালামাল স্থানান্তর, উৎপাদন সমস্যা মোকাবেলা, পণ্য ডিজাইন, তারপরে হচ্ছে অপচয় ও ব্যয় হ্রাস, উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার, সম্পর্ক উন্নয়ন এবং লাস্টলি গবেষণা কার্যক্রম। এমনতর বিষয়গুলো হচ্ছে উৎপাদনের গুরুত্ব, দায়িত্ব এবং কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট আলোচনা। প্রথম সেটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা।
পরিকল্পনা ছাড়া কোনো কার্য ভালোভাবে সম্পাদন হতে পারে না। তেমনি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে কি উৎপাদন করবে, কারা উৎপাদন করবে, কখন উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, তার একটি রূপরেখা হচ্ছে উৎপাদন পরিকল্পনা। এমনতর বিষয়গুলোকে সুনির্দিষ্ট একটা মানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এমনতর বিষয়গুলো সুনির্দিষ্ট পদ্ধতিগত অনুসরণের মাধ্যমেই উৎপাদন কাজে কি করতে হয়, অগ্রসর হতে হয়। তাই তো হচ্ছে প্রথমত উৎপাদন পরিকল্পনা। তারপরে হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণের সাথে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে উৎপাদন কাজের সময়, তারপরে উৎপাদিত পণ্যের যে কি বলে যে বিভিন্ন বিষয়, যে রুটিন, শিডিউলিং, ডিসপাসিং, ফলো আপ, কাজের কার্য পরিবেশ কি বলে পর্যবেক্ষণ, উৎপাদিত পণ্যের পর্যবেক্ষণ, নির্ধারিত মানে উৎপাদনের যে সময়সীমা সেগুলা বিশ্লেষণ, এমনতর বিষয়গুলোকে নিয়ে হচ্ছে উৎপাদন যে কি বলে নিয়ন্ত্রণ। তারপরে হচ্ছে উৎপাদন মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদিত পণ্য একটি প্রতিষ্ঠান সে যে মানে সে তার পণ্য উৎপাদন করতে চায় সেই মানে পণ্য উৎপাদন হচ্ছে কি না। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান তার যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তার যে টার্গেট শ্রেণী বা ক্রেতা শ্রেণী, তার যে ভোক্তা শ্রেণী, এই ভোক্তা শ্রেণীকে কেন্দ্র করে সে যে পণ্য উৎপাদন করতে চায় ওই পণ্যের গুণাবলী, বৈশিষ্ট্য, কার্যক্ষমতা বা বিশেষত্ব যে দিকগুলা থাকে এগুলা কোম্পানির উৎপাদন পরিকল্পনা অনুযায়ী তার উৎপাদিত পণ্যের মান, কেন উৎপাদিত পণ্যের মানের উপরই ক্রেতার আস্থা বা বিক্রয়ের হার, প্রতিযোগিতামূলক সামর্থ্য, এমনতর বিষয়গুলো কি করে থাকে, নির্ভর করে থাকে। তাহলে উৎপাদন নিয়ন্ত্রণ যে পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পণ্য মানে সুনির্দিষ্ট মান নিশ্চিত পণ্য এমনতর ভাবে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। তারপরে হচ্ছে প্রথমত উৎপাদন পরিকল্পনা, উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, পদ্ধতি বিশ্লেষণ। পদ্ধতি বিশ্লেষণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উৎপাদন কর্মক্ষেত্রে যেখানে উৎপাদন কর্মকার্য পরিচালিত হয়, কারখানা, সেখানে একটি উৎপাদন কতটা ইউনিটে হতে পারে, কি ইউনিটের সংখ্যা বেশি, ইউনিটের সংখ্যা বাড়িয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা, ইউনিটের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে মানে যন্ত্রপাতির সংখ্যা বেড়ে যাবে, পণ্য প্রক্রিয়াজাতকরণের যে বিষয় সেটার পর্যায় বেড়ে যাবে, ইউনিট বেড়ে যাবে। এতে করে ইউনিটগুলোকে পরিচালনার জন্য শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে, এক্সপার্টের সংখ্যা বেড়ে যাবে এবং এগুলোকে নিয়ন্ত্রণ সংক্রান্ত তদারকি কার্যক্রমের বিষয় বেড়ে যাবে। তাহলে আবার যে কম ইউনিট স্থাপন করে সেখানে মালের যে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা, যে উৎকৃষ্ট বা উন্নত মানের মাল উৎপাদন হতে গেলে যত কম পর্যায়ে ইউনিট স্থাপন করে কম মিতব্যয়ী কি বলে যে মিতব্যয়ী পর্যায়ে বলতে এখানে উৎপাদন কার্যক্রম পরিচালিত করতে গিয়ে যেখানে কাঁচামালের ব্যবহার, মেশিন যন্ত্রপাতির ব্যবহার, শ্রমের ব্যবহার, স্থানের ব্যবহার, মানে মূলধনের ব্যবহার, সর্বপর্যায়ে বিষয়গুলোকে কোন পর্যায়ে রেখে উৎপাদন ইউনিট কেমনভাবে স্থাপন করে উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে সেটা হচ্ছে পদ্ধতি বিশ্লেষণ। এমনতর বিষয়গুলা কিন্তু এমনতর চিন্তা ভাবনাটা কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কার্যের মধ্যে পড়ে। তারপরে সেটা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ উৎপাদন কার্যক্রম যেটা আমরা বলছিলাম যে ইকোনমিক লট সাইজ, আমরা কি বলে যে বর্তমান সমকালীন সময়ে যে কি পরিমাণ কাঁচামাল, ন্যূনতম কি পরিমাণ কাঁচামাল মজুদ থাকলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে,
অথবা উৎপাদন কার্যক্রম চলাকালীন সময়ে মজুদ মালের মিতব্যয়ী মজুদ মাল জমা না থাকলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে। ফরমায়েশ চাই এমনতর বিষয়গুলোকে কিন্তু মজুদ নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। তাহলে উৎপাদন কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে গিয়ে সেটা যে মজুদ নিয়ন্ত্রণের সাথে জড়িত বিষয়গুলোও উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতার মধ্যে পড়ে। তারপর হচ্ছে কারখানা বিন্যাস। একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কারখানাকে যথাযথভাবে বিন্যাস করতে হয়। কারখানা উৎপাদন কার্যক্রমের যে বিভিন্ন ইউনিট কোথায় স্থাপন করা হবে, কিভাবে স্থাপন করা হবে, অফিস, তারপরে নিরাপত্তা, তারপরে মূল ফ্যাক্টরি, এমনতর বিষয়গুলা লোকেশন, এমনতর বিষয়গুলাকে ভাবতে হয়। আবার তাদেরকে এভাবে অবস্থান দেওয়ার পর অভ্যন্তরস্থ বিভিন্ন প্রেক্ষাপটে সেখানে মেশিন, যন্ত্রপাতি, সরঞ্জামাদি, লোকবল এমনগুলো করতে হয়, অবস্থান দিতে হয়। তাহলে এমনতর বিষয়গুলোও উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যেই পড়ে। সেটা হচ্ছে যে কারখানা বিন্যাস ও মালামাল স্থানান্তর। তারপরে হচ্ছে যে উৎপাদন সমস্যা মোকাবেলা। তারপরেও এভাবে সমস্ত কিছু উৎপাদনের স্বার্থে সেট আপ বা চিন্তাভাবনা থাকার পরেও কোথায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোন সমস্যা হয় সেগুলো উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সম্মত সেগুলোর বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হয়। তারপরে হচ্ছে যে পণ্য ডিজাইন। পণ্য উৎপাদন করা হয় ক্রেতা সমস্যা সমাধানের জন্য। ক্রেতার এই সমস্যা সমাধান করতে পণ্যকে কী রূপ দেওয়া, পণ্যের যে আকৃতি, অবয়ব, ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ সৃষ্টি, পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ ধরে রাখা। এতে করে পণ্যকে যে ডিজাইন দিতে গেলে সেটা একটি প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দায়িত্ব, এবং কারিগরি বিভাগেও একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনার কাজের অংশ হিসাবে তারা তাদের কার্যক্রম কী করে থাকেন, পরিচালনা করে থাকেন। তাকে পণ্যের ডিজাইন দেওয়া। তারপরে হচ্ছে যে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে কাজে লাগানো। একটি প্রতিষ্ঠানের উৎপাদন যদি তার মেশিন, যন্ত্রপাতি, লোকবল অথবা সম্পদের সাপোর্ট থাকে, যেই পরিমাণ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা বা কাঁচামাল, সকল সম্পদের সমন্বয়ে যে পণ্য উৎপাদন করার ক্যাপাসিটি বা ক্ষমতা বা সামর্থ্য থাকে, সেই পরিমাণ উৎপাদন এবং বাজার চাহিদা থাকে, এবং সেই পরিমাণ উৎপাদন করতে না পারলে কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য সেটা মঙ্গলজনক নয়, বা সেটা প্রতিষ্ঠানের জন্য সময় এবং গতির দৃষ্টিকোণ থেকে ব্যয়, তাহলে অপচয়। তাহলে এমনতর বিষয়গুলোকে ভাবনাকে একটি প্রতিষ্ঠানের লোকবল, তারপরে তার যে মেশিন, যন্ত্রপাতি, কাঁচামাল, অন্যান্য সকল কিছুর সমন্বয়ে যে উৎপাদন কার্য পরিচালিত হয়, সকল উপকরণের সমন্বয়ে সেই উপকরণের সাপোর্ট থাকা সর্বোচ্চ যে পরিমাণ আছে তার আলোকে তার উৎপাদন কার্যক্রম, সর্বোচ্চ উৎপাদন কার্যক্রমকে তার কাজে আয়ত্তে আনতে হবে। তারপরে হচ্ছে যে আমরা বলছি সম্পর্ক উন্নয়ন। সম্পর্ক উন্নয়ন বলতে যেটা বোঝায় যে উৎপাদন কার্যক্রম বা উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক কর্তৃপক্ষ যে সম্পর্ক উন্নয়ন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে যে বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন বিভাগের মধ্যে যে সম্পর্ক, সেটা যদি ব্যাহত হয় তাহলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হলে বিভিন্ন পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি দেখা দিলে বিভিন্ন পর্যায়ে ব্যয় বেড়ে যাবে, উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে না, সম্পদের অপচয় হবে, যার জন্য সম্পর্ক উন্নয়ন সেটাও উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। তারপর হচ্ছে গবেষণা। গবেষণা হচ্ছে বর্তমানে উৎপাদন কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে, সেই উৎপাদন কার্যক্রম অদূর ভবিষ্যতে বাজার চাহিদার আলোকে যে পরিবর্তন আসতে পারে, বা ভোক্তার চাহিদা, রুচি, তার সাথে পণ্যের পরিবর্তন, পণ্যের যে গুণাবলী, পণ্যের ডিজাইন বা অন্যান্য বিষয়ে ক্রেতার আস্থা, ভবিষ্যৎ প্রতিযোগিতা মোকাবেলার মাত্রা, তারপরে ক্রেতার চাহিদা বা রুচির পরিবর্তন, অর্থনৈতিক সামর্থ্যের পরিবর্তন, এমনতর বিষয়গুলোকে বিবেচনায় রেখে তার ভবিষ্যৎ বাজার
মানে কি বলে পণ্য সম্পর্কিত বা ভোক্তা বাজার সম্পর্কিত যে গবেষণা কার্যক্রম, এগুলোও তাকে মানে অথবা পণ্যের ডিজাইন সম্পর্কিত বিষয়ে বা পণ্যের কারিগরি দিক সম্পর্কিত বিষয়ে বা পণ্যের যে উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে যদি মেশিন যন্ত্রপাতির চাহিদা, কাঁচামালের চাহিদা অথবা কি বলে বাজার চাহিদা, মানে কি বলে বাজার চাহিদা এমনতর বিষয়গুলোকেও সর্বপর্যায়ে যে মানে তার ব্যবসার অস্তিত্ব ধরে রাখতে গিয়ে সর্বদিক থেকে তার যে বিভিন্ন বিষয় আছে তার ব্যবসায়িক স্বার্থের সাথে জড়িত এমনতর বিষয়গুলোকে সে অত্যন্ত গুরুত্বের সাথে তার প্রতিনিয়ত তার গবেষণা কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। তাহলে এই হচ্ছে আজকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যে পঞ্চম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে পঞ্চম অধ্যায়ের যে দুটি গুরুত্বপূর্ণ আলোচনা, একটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমিকা এবং আরেকটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, দায়িত্ব এবং কার্যাবলী সম্পর্কিত আলোচনা। এবং এই আলোচনার মাধ্যমে আজকে আলোচনা শেষ। তোমরা মূল পাঠ্য বই বা NCTB কর্তৃক প্রকাশিত যে অনুমোদিত যে কোনো লেখকের যে বই আছে সেই বই থেকে তোমরা বিষয়টি ভালোভাবে দেখবে এবং এই আলোচনার মাধ্যমে আজকের এই আলোচনা শেষ। তোমরা ভালো থাকো।